আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব ৪৯-৫০। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মালিহা খান ও হালিমা খান মেঘ আবিরের রুমে ঢুকে গেল। মেঘ জবুথুবু হয়ে ফ্লোরে বসে আছে। দুজনেই চিন্তিত মুখ নিয়ে মেঘের নিকট পৌঁছালো। মালিহা খান চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে মেঘ তোর? কেমন লাগছে আমাকে একটু খুলে বলতো। মেঘ কাঁদো কাঁদো মুখ নিয়ে আম্মুর দিকে আর বড় আম্মুর দিকে তাকিয়ে আছে। পাশে চিন্তিত অসহায় মুখে দাঁড়িয়ে আছে আবির। হালিমা খান তো চিন্তায় হাউমাউ করে কেঁদেই দিল। আর কাঁদবে নাই বা কেন? কি হচ্ছে তার ছোট্ট মেয়েটার সাথে? আল্লাহ না করুক, যেভাবে ব্লাড গিয়েছে, বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তাহলে মেয়েকে কিভাবে সামলাবে সে? মায়ের কান্না দেখে এবার মেঘ হাউমাউ করে কেঁদে দিল। মালিহা খান হালিমা খানের উদ্দেশ্যে বলল, হালিমা, কি করছিস তুই? তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে মেঘকে কিভাবে সামলাবো? এবার হালিমা খান মনে হয় কিছু বুঝলো। চুপ করে মেঘের পানে তাকিয়ে আছে। মালিহা খান মেঘকে ফ্লোর থেকে তুলে একটা প্লাস্টিকের চেয়ারে বসিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল। বলল, এটা খা, ভালো লাগবে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পানির গ্লাসটা সামনে পেয়ে মেঘ সাথে সাথে সেটা নিয়ে এক চুমুকে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। এবার আবিরও রুমের বাইরে চলে গেল। হয়তো প্রাইভেসি দিল মামুনি আর আম্মুকে। চিন্তাই তার মাথার ভেতরে দপদপ করছে। মনে মনে আল্লাহকে হাজারবার বলছে মেঘের যেন কিছু না হয়। মেঘ, তোর শরীরে কি কোনো অস্বস্তি বা দুর্বলতা লাগছে? মালিহা খানের প্রশ্নে মাথা তুলে তাকালো মেঘ। কাপা কাপা কণ্ঠে ঠোঁট আওড়ালো, না, বরম্য। মালিহা খান বললেন, পেটে ব্যথা করছে? না। মালিহা খান বললেন, শরীরে কি কোনো অসুস্থতা লাগছে না? মেঘের এবারও শান্ত জবাব, না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। শুধু সন্ধ্যায় কোমরে ব্যথা পেয়েছি বলে কোমরে হালকা চিনচিন একটু ব্যথা আছে। মালিহা খান কিছুক্ষণ ভেবে তারপর জবাব দিল, যেহেতু এখনো পেট ব্যথা বা কোনো সমস্যা দেখা দেয়নি, তার মানে ইনশাল্লাহ বেবি ভালো আছে। তুই চিন্তা করিস না, রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, তুইও চেঞ্জ করে নে। মেঘ বলল, কিন্তু বড় আম্মু। মেঘের কথা শেষ না হতে বাদ ছাড়ল মালিহা খান। আর কোনো কথা না, যেহেতু শরীর সুস্থ আছে সেহেতু শুয়ে পড়, আর আগামীকাল সকালে তোকে নিয়ে ডক্টরের কাছে যাব চেক আপ করাতে। মেঘ মালিহা খানের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বড় আম্মু, আমার বেবিটার কিছু হবে না তো? মালিহা খান বললেন, আমার এত বছরের অভিজ্ঞতা বলছে কিছুই হবে না হয়তো, তাও আগামীকাল ডক্টরের কাছে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে নেব। মেঘ আর হালিমা খান এবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুই যা মিলে মেঘের বিছানা পরিবর্তন করে মেঘকে চেঞ্জ করিয়ে তারপরে বিছানায় শুয়ে দিয়ে গেল। মালিহা খান হালিমা খানের রুম থেকে বের হওয়ার সাথে সাথে আবির রুমে ঢুকলো। মেঘ আবিরের পানে তাকিয়ে হঠাৎ যেন থমকে গেল। কি বিধ্বস্ত দেখাচ্ছে তার আবির ভাইকে। এলোমেলো কতগুলো চুল ঘামে মাখা কপালে পড়ে আছে। অসহনীয় চিন্তার কারণে আবিরকে আজকে মেঘের দুই নয়নে অনেক এলোমেলো লাগছে। সবসময় গুছিয়ে থাকা ছেলেটাও আজ নিজের ভালোবাসার মানুষের চিন্তায় অগোছালো হয়ে গেছে। মেঘ আবিরের অতিরিক্ত চিন্তা বুঝতে পেরে ইশারা দিয়ে আবিরকে তার সামনে ডাকলো। আবিরও ছুটে গিয়ে ছোট্ট বাচ্চাদের মতো করে মেঘকে জাপটে ধরল। মেঘ আবিরের মাথায় আবিরের চুলের ফাঁকে তার চিকন চিকন আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে বলল, এমন বাচ্চাদের মতো কেন করছেন বলুন তো? আমি তো ঠিকই আছি। আবির এবার মেঘকে আরো শক্ত করে ধরল। মনে হচ্ছে সে ছেড়ে দিলেই বুঝি কেউ তাকে নিয়ে যাবে। মেঘ বুঝিয়ে শুনিয়ে আবিরকে শান্ত করলো, কিন্তু আবিরের মন যেন কিছুতেই মানছে না। তাই বারংবার জিজ্ঞাসা করছে সব ঠিক আছে কিনা। অনিচ্ছা সত্ত্বেও মেঘ মুচকি হাসলো, জানালো সে সুস্থ আছে। তারপরও আগামীকাল সকালে ডক্টরের কাছে গিয়ে চেক আপ করিয়ে নেবে। আর এটাও বলল, মালিহা খান যে বলেছে বাচ্চার ক্ষতি হওয়ার মতো কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখছে না। ইনশাল্লাহ বাচ্চা হয়তো ভালো আছে। আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেঘকে বুকে নিয়ে শুয়ে পড়ল। আবিরের বুকে মাথা রেখে অন্ধকারে মেঘ তাকিয়ে আছে। তার দু চোখে কিছুতেই ঘুম আসছে না। কেন জানি মনে হচ্ছে কিছু যেন ঠিক নেই। মনটা বারংবার কুগাইছে। তখন আবিরকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছুই তো বলল মেঘ, কিন্তু এখন সে নিজেকে বোঝাতেই অক্ষম। দুই চোখের পাতা আজ কিছুতেই এক হচ্ছে না। কেন জানি মেঘের বারংবার মনে হচ্ছে এই রাতে কি আবির ভাইয়ের সাথে তার শেষ রাত। কথাটা ভাবতেই যেন তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। দীর্ঘ একটা চিন্তিত আধার রাতের পর ধরণীতে আবার দেখা দিল সোনালি রোদ্দুর উজ্জ্বল সকাল।
আবির আর মেঘের জীবনে কি আধার কাটিয়ে উজ্জ্বল রোদের সোনালি আলো আবারও দেখা দেবে? এখন শুধু এটাই দেখার পালা। মেঘের অসুস্থতার কথা শুনে সকাল সকাল মেঘের রুমে হাজির হলো বন্যা আর মিম। দুজনে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিল। দরজা খোলা আছে, ভেতরে এসো। ভেতর থেকে আবিরের শব্দ পেয়ে মিম আগে রুমে ঢুকলো। পিছু পিছু বন্যাও এসে দাঁড়ালো মিমের পাশে। আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে। মূলত সে রাকিব ও রাসেলকে অফিসের কিছু জরুরি ডিটেলস ইমেইল করছে। আজ আবির অফিসে যাবে না, তাই সে রাকিব ও রাসেলকে সব কাজ সামলে নেওয়ার দায়িত্ব দিয়েছে। মেঘ পাশেই চুপচাপ শুয়ে আছে। মেঘ সকাল থেকে নিচে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আবিরের ধমকের কারণে নিচে যেতে পারছে না। আবিরের একটাই কথা, রেস্ট নাও। আবির বন্যা ও মিমকে দেখে রুম থেকে বের হয়ে গেল। এইবার যেন বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ যাবৎ আবিরকে দেখে বন্যা ভেতরে নিঃশ্বাস আটকে রেখেছিল। এই বাড়িতে এসেছে বন্যা প্রায় 7 মাস হলো, কিন্তু এখনও আবিরের সামনে বন্যা মিম আদির মতো মিশতে পারে না। যতই হোক, বড় ভাসুর তো। মেঘ বন্যা ও মিমকে দেখে উঠে বসতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ বন্যা আটকে দিল। বলল, শুয়ে থাক, মোটেও উঠবি না। বন্যা ধমকের সুরে শাসন শুনে মেঘ কিছুটা ভাবাচাকা খেয়ে গেল। তারপর রসিয়ে রসিয়ে বলল, এই বন্যা, আমাকে মোটেও অর্ডার করবি না। তুই কি ভুলে গেছিস আমি তোর বড় যা হই? বলে মেঘ মিটমিটিয়ে হাসল। তুই আমার বড় যা, কিন্তু এই মুহূর্তে তুই আমার ছোট ননদ, আর আমি তোর বড় ভাবি। তাই বলছি, চুপচাপ শুয়ে পড়। বলে মেঘের গায়ে কাঁথাটা দিয়ে দিল। মিম পাশ থেকে ঠোঁট টিপে হাসছে, আর হাসবে নাই বা কেন। মেঘকে কাবু করার মতো বন্যা একটা শক্ত ও সঠিক যুক্তি দেখিয়েছে। মেঘ পড়ল বিপাকে, নিজের কথার জালে নিজেই পেঁচে গেছে। তাই নিজের মুখটাকে এখন বন্ধ রাখাটাই উত্তম বলে মনে করল মেঘ। বন্যা বলল, কেমন আছিস এখন? আমি তো পুরোই সুস্থ আছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না রাতে কেন এমন হলো। দোয়া করি সুস্থ থাক। মেঘ, এখন থেকে নিজের যত্নটা আরো একটু বাড়াতে হবে। তুইও এবার শুরু করলি আবির ভাইয়ের মতো? বন্যা মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আবির ভাই তোকে খুব ভালোবাসে মেঘ, তুই নিজেও সেটা ভালোভাবে জানিস, তাও কেন চিন্তা দিস ভাইয়াকে? মেঘ এবার মাথাটা বন্যার কোলে নিয়ে শুয়ে পড়ল। বন্যার হাতটা মেঘের হাতে নিয়ে মেঘ বলল, বেবি জানিস, এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হয় আমি, যার আবির ভাইয়ের মতো একটা হাজবেন্ড আছে, তোর মতো একটা বেস্টু আছে, আর খানবাড়ির মতো একটা সুখী পরিবার আছে। বন্যা মেঘের মাথায় হাত রাখলো। দুই বান্ধবী একসঙ্গে খিলখিল করে হেসে দিল। মিম পাশে দাঁড়িয়ে দুই বান্ধবীর মুক্তঝরা হাসি দেখছে। কি অমায়িক সেই হাসি! মিমের প্রাণটা জুড়ে গেল। বর্তমান জামানায় এমন নিঃস্বার্থ বান্ধবী পাওয়া আকাশের চাঁদ পাওয়ার নেই। মিম অপলক দৃষ্টিতে দুই বান্ধবীর অকৃত্রিম হাসি দেখছে। তখনই ঘরে এলো হালিমা খান, হাতে তার নাস্তার প্লেট। মূলত মেঘকে নাস্তা খাওয়ানোর কিছুক্ষণ পরে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে। আবির তার পরিচিত এক বন্ধুর সাহায্যে মধ্যরাতে ডক্টরের সিরিয়াল নিয়েছিল। কিছুক্ষণ পর মেঘকে সেখানে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আবির নিচে এসে নাস্তা করে নিয়েছে। মালিহা খানকে জানালো সে অফিসে যাবে না এবং মেঘকে নিয়ে আবিরই ডক্টরের কাছে যাবে। মালিহা খান এতে সম্মতি জানালো। তানভীর সাথে যেতে চাইলে আবির জানালো সে একাই পারবে। ঘড়ির কাঁটায় বেলা 11টা। মেঘ আর আবির কিছুক্ষণ আগে নার্সিংহোমে এসেছে। ডক্টরকে সবকিছু খুলে বলার পর ডক্টর কিছু টেস্ট করাতে দিল। এখন আবির আর মেঘ ডক্টরের চেম্বারের বাইরে সেই রিপোর্টের অপেক্ষায় বসে আছে।